ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। তবে অবাক করা ব্যাপার হল, একই আসনে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অনেকেই হয়তো এতে অবাক হয়েছেন, তবে অবাক হবার কিছু নেই। এটা হয়তো একটা কৌশল। আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টে। আমাদের ধারণা, শেষ মুহূর্তে বাবরের স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। বাবরের মনোনয়নে কোনো সমস্যা হলে তার স্ত্রী যেন নির্বাচন করতে পারেন, সেজন্যই মূলত এই কৌশল। এছাড়া বাবরের স্ত্রীকে দেখে অনেক স্বতন্ত্র প্রার্থীও হয়তো নির্বাচনে ইচ্ছে করলেও নমিনেশন কেনেননি। এর আগে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন। তাহমিনা জামান শ্রাবণীর কঠিনতম সময়ে স্বামীর পাশে অবিচল থেকে সংসার এবং রাজনৈতিক দুই অঙ্গনেই যে দৃঢ়তা এবং ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজ অনেকের কাছেই এক অনুপ্রেরণার উৎস। প্রায় ৪০ বছর আগে বিয়ের পর শ্রাবণী দক্ষতার সাথে লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবনের ব্যস্ততা এবং পারিবারিক দায়িত্বের মধ্যে এক সুন্দর সমন্বয় ঘটিয়েছেন। তিনি কেবল একজন স্ত্রীর ভূমিকাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্বামীর রাজনৈতিক জীবনের একজন শক্তিশালী ও নির্ভরযোগ্য সহযোগী হিসেবেও নিজের অবস্থান তৈরি করেন। বাবরের প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপে তার সমর্থন ছিল অবিচল। ২০০৭ সালে লুৎফুজ্জামান বাবরের গ্রেফতারের পর শ্রাবণীর জীবনে নেমে আসে এক কঠিন সময়। স্বামীর অনুপস্থিতিতে একা হাতেই তাকে পুরো পরিবারের দায়িত্ব সামলাতে হয়েছে। একদিকে সন্তানদের সুষ্ঠু লালন পালন ও ভবিষ্যৎ নিশ্চিত করা, অন্যদিকে বাবরের মুক্তির জন্য আইনজীবীদের সাথে নিরলস যোগাযোগ এবং আদালতের কার্যক্রম পরিচালনা, সবকিছুই তাকে একা হাতে করতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা এই কারাবাসের সময়ে শ্রাবণীকে অসংখ্য মানসিক এবং সামাজিক চাপ মোকাবেলা করতে হয়েছে। পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে তাকে নানা ধরনের অপমানের শিকার হতে হয়েছে। এমনকি আওয়ামী লীগ ও পুলিশের পক্ষ থেকে তাকে প্রায়শই হয়রানি করা হতো, থানায় তলব করা হতো এবং তার বাড়িতেও তল্লাশি চালানো হতো। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি বারবার হুমকির মুখে পড়েছেন। স্বামীর ফাঁসির রায় শোনার পরও তার ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও শ্রাবণী অবিচলভাবে স্বামীর জন্য অপেক্ষা করেছেন এবং সংসারের হাল ছাড়েননি। তাহমিনা জামান শ্রাবণী একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং পারিবারিক মূল্যবোধ ও উচ্চশিক্ষার আবহে বেড়ে ওঠেন। তিনি ছিলেন শিক্ষিত ও পরিশীলিত একজন নারী। ১৯৮০-এর দশকে যখন লুৎফুজ্জামান বাবর তার রাজনৈতিক পথচলা শুরু করেন, ঠিক তখনই এক পারিবারিক অনুষ্ঠানে তাদের প্রথম সাক্ষাৎ হয়। সেই প্রথম দেখাতেই বাবর শ্রাবণীর ব্যক্তিত্ব ও সৌন্দর্যে মুগ্ধ হন। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর প্রেমে রূপ নেয়। ১৯৮৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাসিনা আমলে বাবরের অনুপস্থিতিতে তার এলাকার মানুষের কাছে স্বামীর জনপ্রিয়তা ধরে রাখতে এবং দলের স্বার্থকে এগিয়ে নিতে শ্রাবণী এক অত্যন্ত সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজের এলাকা থেকে প্রার্থী হন। এই সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের এক অনন্য উদাহরণ। নির্বাচনী প্রচারণায় তিনি বাবরের অতীত অবদান এবং নিজেদের ত্যাগের কথা জোরালোভাবে তুলে ধরেন, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছিল। যদিও তিনি সেই নির্বাচনে জয়ী হতে পারেননি, তবে তার এই পদক্ষেপ এবং সংগ্রামী মানসিকতা রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী বার্তা প্রদান করে। বর্তমান সময়ে বাবর এবং শ্রাবণীর সম্পর্ক আগের মতোই সুদৃঢ় ও পরস্পরের প্রতি আস্থাশীল। তারা একে অপরের প্রতি অবিচল থেকে জীবনের কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের এই গভীর ভালোবাসা, বিশ্বাস এবং ত্যাগ আমাদের শেখায় যে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সত্যিকারের ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া কতটা শক্তিশালী হতে পারে। তাই তো বাবরের পাশাপাশি তার স্ত্রীও নিজ এলাকার মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন, কারণ তিনি তাদের সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তার নেতৃত্বে বেশ কিছু স্থানীয় প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে, যা তাকে জনগণের কাছে আরও প্রিয় করে তুলেছে। তাদের সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা হলো প্রতিকূলতার মাঝেও ভালোবাসার অটুট বন্ধন। বাবরের দীর্ঘ কারাবাস এবং অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও শ্রাবণীর তার প্রতি অবিচল আস্থা এবং ভালোবাসা প্রমাণ করে যে সত্যিকার ভালোবাসা যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে পারে। শ্রাবণীর জীবনের স্বামীর অনুপস্থিতি এবং রাজনৈতিক হয়রানি ছিল বিশাল এক চ্যালেঞ্জ, কিন্তু তিনি ধৈর্য ও দৃঢ়তার
সাথে এই সব কিছুর মোকাবেলা করেছেন। একা হাতে সন্তানদের লালন পালন, মামলার কার্যক্রম পরিচালনা এবং সামাজিক ও মানসিক চাপ সহ্য করার ক্ষমতা দেখায় যে একজন মানুষ কতটা শক্তিশালী হতে পারে। শ্রাবণী শুধুমাত্র নিজের পরিবারের দায়িত্বই পালন করেননি, বরং স্বামীর রাজনৈতিক পরিচয় এবং দলের স্বার্থ রক্ষায় আত্মত্যাগ করেছেন। নিজের ব্যক্তিগত জীবনে আরাম আয়েশ বিসর্জন দিয়ে তিনি বাবরের পক্ষে দাঁড়িয়েছেন, যা তার গভীর দায়িত্ববোধের পরিচায়ক। শ্রাবণী শুধু স্বামীর রাজনৈতিক আদর্শেই ধারণ করেননি, বরং এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে তার সামাজিক দায়বদ্ধতাও প্রমাণ করেছেন। এটি দেখায় যে ব্যক্তিগত সংগ্রামের পাশাপাশি বৃহত্তর সমাজের প্রতিও তার অঙ্গীকার রয়েছে।